আজ আমরা শিখব কিভাবে গুগল ক্রোমের মাধ্যমে এআই টুলের সাহায্যে পাসপোর্ট সাইজ ছবিতে পোশাক চেঞ্জ করতে হয় এবং এডিট করতে হয়। তো বন্ধুরা, আমাদের প্রথমে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। তারপর বন্ধুরা এখানে লিখতে হবে image.pi7। এই যে বন্ধুরা image.pi7 আমার অপশন এসেছে বন্ধুরা। তো বন্ধুরা আমি যদি প্রথম অপশনে ক্লিক করি তাহলে আমাদের এখানে অনেক টুলস দেখা যাচ্ছে। তো এক এক টুলসের এক এক কাজ বন্ধুরা। তো এখানে আছে পাসপোর্ট সাইজ, পাসপোর্ট ফটো মেকার, এখানে আরো অনেক কিছু আছে, জেনারেট, সিগনেচার, ওয়াটারমার্ক, ইমেজ, অনেক কিছু আছে বন্ধুরা। তো আজ আমরা পাসপোর্ট সাইজের কাজ করব, তাই আমি পাসপোর্ট সাইজটাই নিব বন্ধুরা। তো আমি যদি ব্যাগে যাই তো আমার এখানে মেক পাসপোর্ট সাইজ ফটো, এখানে ক্লিক করতে হবে। এখানে নিচে আছে বন্ধুরা ডাউনলোড, ক্রোম বেসড, জিপিজি, এডিট টুলস, এখানে টুলস, অনেক টুলস আছে বন্ধুরা। এই যে পিডিএফ, এগুলি আপনারা সময় বুঝে দেখে নেবেন। তো আজ শুধু আমি এক টুলসের কাজ করব, তা আমি বেশি সময় বাড়াবো না। তো আমার মেক পাসপোর্ট সাইজ ফটো, এখানে ক্লিক করতে হবে। তারপর বন্ধুরা সিলেক্ট ইমেজ, এখানে ক্লিক করতে হবে। আমার এখানে অনেক ছবি দেখা যাচ্ছে, তো আমি যে কোনো একটা ছবি নিতে পারি। তো আমি এই ছবিটা নিলাম। তো এখানে সিলেক্ট করতে হবে, তারপর ওপেন। পাসপোর্ট সাইজ ছবি আমি মিলিমিটার করে কাজ করি, তো আমি মিলিমিটার নিব বন্ধুরা। আমাকে এই যে এখানে সেন্টিমিটার আছে, আমার মিলিমিটার করতে হবে। তো এখানে আমার ক্লিক করতে হবে। আমার সাইজ মিলিমিটার হলো পাসপোর্টের। তো বন্ধুরা এখানে 35 মিলিমিটার ইন্টু 45 মিলিমিটার আছে। তো আমি পাসপোর্ট সাইজ ছবি 36 মিলিমিটার ইন্টু 46 মিলিমিটার করি, তাই আমার এখানে 36 লিখতে হবে, 36, আর এখানে লিখতে হবে 46, অর্থাৎ ওয়েট 36 মিলিমিটার আর হাই হচ্ছে 46 মিলিমিটার। এই যে বন্ধুরা কাস্টমে এসেছে 36 মিলিমিটার ইন্টু 46 মিলিমিটার। তো বন্ধুরা আমি এখন নেক্সটে ক্লিক করব। তো আমার ছবি এখানে এসেছে বন্ধুরা। তো আমি এখন সাইজ করব। এই যে বন্ধুরা এখানে একটু সাইজ করতে হবে, মিডল পয়েন্টে নিতে হবে বন্ধুরা। আমি মিডলে নিলাম। তারপরে এখানে একটু ব্রাইটনেস, তারপরে এখানে আছে স্যাচুরেট, এখানে আছে কাস্টম, এগুলির কিছু কাজ আছে। এখানে বাড়ানি কমানো আছে, একটু কাস্টম করে নিলাম। তারপর ব্রাইট, এখানে একটু ব্রাইট একটু বাড়িয়ে নিলাম বন্ধুরা। তারপর এখানে আছে স্যাচুরেট, এই একটু বাড়ালাম। এখন আমার সেভ এস, সেভ এন্ড নেক্সট, এখানে ক্লিক করতে হবে। একটু সময় নেবে। এই যে বন্ধুরা আমার ছবি এসেছে, এটা হচ্ছে অরিজিনাল ছবি বন্ধুরা আমার বাম পাশে। এই যে, আর এটা হচ্ছে এআই এর মাধ্যমে বা এআই টুলস এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ছবি। তো বন্ধুরা আমি ব্যাকগ্রাউন্ড অন্য কালার দিতে পারি, তার জন্য আমার এখানে ক্লিক করতে হবে। এই যে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করতে হবে। তারপর আমি ব্যাকগ্রাউন্ড যে কোনো কালার করতে পারি। এই যে বন্ধুরা
আমি যে কোনো কালার করতে পারি। আমি ব্লু নিব, ছবির ব্যাকগ্রাউন্ড সাধারণত ব্লুই সুন্দর হয়, তো আমি ব্লু নিলাম বন্ধুরা। এখন যদি আমি এই ডাউনলোডে ক্লিক করি তাহলে আমার ডাউনলোড হবে ছবি। এই যে আমার ছবি ডাউনলোড হয়েছে বন্ধুরা। তো এখন যদি আমি এই যে এখানে আছে 5টা ছবি, এটা আমি এখন যদি ডাউনলোড করি তাহলে ডাউনলোড করতে পারবো। আর যদি আমি F4 নেই তাহলে আমার কটা ছবি হলো 1 2 3 4 5, 1 2 3 4 5 6, মানে 30টা ছবি। তবে আমি A4 সাইজে 30টা ছবি প্রিন্ট করতে পারবো। তো আমি যদি এখন এখানে ক্লিক করি তাহলে আমার এই যে ডাউনলোড হলো, এখানে ক্লিক করলে আমার ছবি ডাউনলোড হলো। তাহলে আমরা দেখি ডাউনলোড হয়েছে কিনা। তার জন্য আমার যেতে হবে এখানে মিনিমাইজ করলাম বন্ধুরা, যেতে হবে মাই পিসি, তারপর ডাউনলোড অপশন, এই যে বন্ধুরা এখানে ক্লিক করব। এই যে আমার ছবি ডাউনলোড হয়েছে বন্ধুরা, এই যে সুন্দরভাবে ডাউনলোড হয়েছে। আমি এখন আরো কাজ আছে বন্ধুরা, ব্যাকে আসলাম। তো বন্ধুরা আমার তো এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হলো। এখন যদি আমি পোশাক চেঞ্জ করি তাহলে কেমন হয়? আমি এখন পোশাক চেঞ্জ করব। তার জন্য আমাকে চেঞ্জ ক্লথ এখানে ক্লিক করতে হবে। এই যে বন্ধুরা কত সুন্দর সুন্দর পোশাক আছে এখানে, তো আপনার যেটা পছন্দ হয় সেটাই নিতে পারবেন। এই যে সুন্দর সুন্দর পোশাক আছে, এই যে এআই টুলস কত সুন্দর সুন্দর পোশাক আমাদের উপহার দিয়েছে। যে কোনো পোশাক আমি নিতে পারি এখান থেকে। তো এটা গেল বন্ধুরা পুরুষের। এখন যদি আমি এই যে এনেছে ইয়ং ছেলেদের, এই ছেলেদের পোশাক এগুলো নিতে পারি, কত সুন্দর সুন্দর পোশাক। তারপরে এখানে আছে বাচ্চাদের, এখানে ক্লিক করব। এই যে বাচ্চাদের পোশাক, শিশু বাচ্চাদের, এগুলি বাচ্চাদের জন্য কত সুন্দর সুন্দর পোশাক। ধন্যবাদ এআই টুলস, কত সুন্দরভাবে আমাদের পোশাক উপহার দিয়েছে। নিচে আছে বন্ধুরা এখানে মেয়েদের মেয়েদের পোশাক, এই যে কত সুন্দর সুন্দর। আপনাদের দেখানোর জন্যই আমি এগুলি ওপেন করছি। তো আমি এখন ছেলেদের পোশাক চেঞ্জ করব। ছেলের পোশাক এখানে ক্লিক করতে হবে। তো যে কোনো আমি পোশাক নিতে পারি, কোনটা নিব? আমি এটা নিলাম, আমার কাছে এটা পছন্দ হলো, ক্লিক করলাম, সাথে সাথে এখানে আসলো। তো বন্ধুরা এখন আমাদের ফিটিং করতে হবে। এই যেখানে তো ফিটিং হচ্ছে না, তাহলে আমরা কি করব? এই যে প্লাস বন্ধুরা, এই যে প্লাস আইকন, এখানে ক্লিক করব। এই যে আমাদের পোশাক বড় হচ্ছে। তারপর আমি এখানে ধরেও করতে পারি, অথবা এই যে এরো চিহ্ন, এই যে এখানে যদি ক্লিক করি, এই যে এই সাইডে ক্লিক করলে এইদিকে ডাইনে আসবে, বামে ক্লিক করলে বামে আসবে। হয় নাই, আমরা আরো বড় করব। এখানে ধরেই সবচেয়ে ভালো হয়, তাড়াতাড়ি হয়। আমি ধরেই করব, একটু বড় করব। এই যে এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমার উপরে উঠব, আর যে এখানে ক্লিক করি নিচের দিকে, নিচে নিচে নামবো। এটা আপনাদের দেখানোর জন্য জাস্ট। এই যে বন্ধুরা, এই যে কত সুন্দরভাবে ফিটিং হয়েছে। ধরার কারোরই ক্ষমতা নাই যে এটা লাগানো, কত সুন্দরভাবে হয়েছে। আমারই পছন্দ হয়েছে বন্ধুরা। তো আমাদের কাজ শেষ, আমার মনে হয় আমার কাজ শেষ হয়েছে। এখন আমি ডাউনলোড করব। তো এখানে অনেক অপশন আছে, সাইজ, ক্রপস,
ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লথ আছে ডাউনলোড। তো আমি এখন নেক্সটে ক্লিক করব। হ্যাঁ, নেক্সটে ক্লিক করলে আমার এখানে যদি ক্লিক করি ডাউনলোড হবে, এই ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হবে। আর যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমার শুধু একটা ডাউনলোড হবে। তো আমি এখানে ক্লিক করব, একটা ডাউনলোড হলো। আর যদি আমি এই জায়গায় ক্লিক করি তাহলে এতগুলি ডাউনলোড হবে। বন্ধুরা, আগের নিয়মই এই যে এখানে যদি ক্লিক করি এই ঘুরে, তাহলে আমার এই 30টা ছবি ডাউনলোড হবে। আর এখানে ক্লিক করলে 10টা ডাউনলোড হবে। আর কাস্টম এখানে ক্লিক করলে 10টা ছবি ডাউনলোড হবে। তো আমি এখানে ক্লিক করলাম, এই যে আমার সব ছবি ডাউনলোড হলো। তো আমি দেখি, মিনিমাইজ করব ডাউনলোড হয়েছে কিনা। দিস পিসি, তারপর ডাউনলোড অপশন, এখানে ক্লিক করব। এই যে বন্ধুরা, পোশাক পরিবর্তন করা, এই যে কত সুন্দরভাবে ডাউনলোড হয়েছে। আগের এই যে কত সুন্দরভাবে ডাউনলোড হয়েছে বন্ধুরা। এখন যদি আমি ছবি পিন দেই, পিন দিতে পারবো। সেজন্য আমার ফটোশপ ওপেন করতে হবে। তারপর দিস পিসি যেতে হবে, ডাউনলোডে, ডাউনলোড। তারপর এই যে ছবি আনলাম, এক ছবি পিন করি তাও করতে পারবো। আমি নিজের ইচ্ছায় যদি পিন করি, ফাইলে যে তো নিউ এখানে ক্লিক করতে হবে। আমি পেপার সাইজ করব, কাস্টমে যাব, তারপর A4 কাগজ নিব, ওকে। এই যে বন্ধুরা, আমার ইচ্ছা মতো আমি সাজাইতে পারবো, আমার ইচ্ছা মতো আমি সাজাইতে পারবো। তো এখন আমি যদি পিন করি তাহলে ফাইলে যেতে হবে, তারপর প্রিন্ট উইথ প্রিভিউ এখানে ক্লিক করতে হবে। তারপর বন্ধুরা, এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ছবির মাথা দেখা যাচ্ছে না, তাহলে যতটুকু আমার ছবি দেখা যাচ্ছে অতটুকুই পিন হবে। এখন আমি কি করব, এই যে সেন্টার বন্ধুরা, সেন্টার ইমেজ, এখানে ক্লিক করব। ক্লিক করে ঠিক সরাই দিতে হবে। এখন আমার ড্র্যাগ করে মাউস চেপে ধরে ড্র্যাগ করে নিচে নামাইতে হবে। এই যে এখন আমার সম্পূর্ণ ছবি প্রিন্ট হবে, বা দেখা যতটুকু দেখা যায় বন্ধুরা অতটুকু আমার প্রিন্ট হবে। তো আমার এখন সম্পূর্ণ ছবি প্রিন্ট হবে। তার জন্য আমার প্রিন্টে ক্লিক করতে হবে, তারপর প্রসেস, তারপর প্রপার্টিজ। এখানে লক্ষ্য রাখবেন বন্ধুরা, আপনার প্রিন্টার যদি দুইটা হয় তাহলে এই যে এখানে যে প্রিন্টার আপনি ছবি প্রিন্ট করবেন সেই প্রিন্টার এখানে দেখাইতে হবে। তো আমার এখানে দুইটা প্রিন্টার আছে, এই যে L3210 আর আছে L805। আমি 805 এ ছবি প্রিন্ট করব। তো প্রপার্টিজ, তারপর এখানে এই যে কালার আছে, কালার ছবি প্রিন্ট হবে। আর এখানে যদি আমি গ্রে স্কেল দেই তাহলে সাদা কালো ছবি প্রিন্ট হবে। অতএব আমি কালার বের করব। আর এখানে পেপার টিপস, প্লেন পেপার আছে, প্লেন পেপার দেওয়া যাবে না বন্ধুরা, আমাদের ফটো পেপার গ্লসি দিতে হবে, বা ইপসন প্রিমিয়াম গ্লসি এটা দিলেও চলবে। তারপরে আমার কোয়ালিটি হতে হবে হাই, হাই দিতে হবে। এখন যদি আমি এই যে ওকে দেই তাহলে ছবি প্রিন্ট হবে। এই যে বন্ধুরা, আমার ছবি প্রিন্ট হবে। তো আমি প্রিন্ট করলাম। তো বন্ধুরা, এই যে আমার ছবি প্রিন্ট হচ্ছে। তো এভাবেই আপনারা যে কোনো ছবি এআই টুলস এর মাধ্যমে প্রিন্ট করতে পারবেন।
এমনকি পোশাক চেঞ্জ করতে পারবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আবার দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।